নারী পুরুষের সালাত কি একই রকম? একেবারে একই রকম, একেবারে একই রকম, কোনোই পার্থক্য নাই। এতটুক যে নারী ইমাম দাঁড়াবে কাতারে, সামনে যেতে পাবে না। এতটুক যে নারী ইমামের ভুল হলে হাতের উপরে আঘাত করে সতর্ক করবে, সুবহানাল্লাহ নয়। এছাড়া নিয়ম কানুন রুকু সিজদা একেবারে একই। মহিলারা সিজদার সময় পিছন উঠাবে না, মাটির সাথে লাগিয়ে রাখবে, এই নামাজ কবুল হবে না। সারা দুনিয়ার মহিলা যদি এইভাবে নামাজ পড়ে, কারো নামাজ কবুল হবে না। নারী পুরুষের চলন বলন ইবাদত পার্থক্য হবে, ভিন্ন হবে। ইবাদতে যেমন পার্থক্য, তাদের চলাফেরায় পার্থক্য, তাদের পোশাক আশাকেও পার্থক্য। পুরুষরা চেহারা ঘুইলা রাস্তাঘাটে চলবে, এই জন্য আমার নাম পুরুষ। মা বোনরা চেহারা ঘুলে রাস্তায় চলবে না, তাই তার নাম নারী। চেহারা যদি উভয়দল ঘুইলা চলি, তো আমার আর এর মাঝে পার্থক্য কোথায়? আচ্ছা, ইবাদতের মধ্যেও নারী পুরুষের পার্থক্য আছে। একটা কিতাব আছে নাম বাইহাকি। এই কিতাবের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই 2 মহিলা নামাজ আদায় করতেছিলেন। কয় মহিলা? ফাকালা ইযা সাজাদতুমা জুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কার-রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নারীর পাশ দিয়ে অতিক্রম করলেন, যারা নামাজ পড়তেছে। নবীজি সতর্ক করে 2 নারীকে বললেন, হে নারীরা, তোমরা যখন সিজদা করবা তখন তোমরা শরীরটা মাটির সাথে মিলাইবা, ভালো করে শরীরটা মাটির সাথে মিলিয়ে রাখবা। কেননা ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কার-রাজুল, সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। নবী বললেন সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। তাহলে নারী পুরুষের সিজদারও পার্থক্য হয়ে গেল। আচ্ছা, বাইহাকি শরীফের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসাতিল মারআতু ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী যখন নামাজের মধ্যে বসে তখন ওই নারী তার ডান উরুকে বাম উরুর উপর রাখবে। নারী যখন বসে তখন সে ডান উরুকে বাম উরুর উপর রাখবে। আমরা পুরুষরা কি ডান উরু বাম উরুর উপর রাখি? তাহলে পার্থক্য হয়ে গেল। মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা জালাসাতিল মারআ, নারী যখন নামাজের মধ্যে বসে, ফিস সালাহ, ইদা জালাসাতিল মারআতু ফিস সালাহ, নারী যখন নামাজের মধ্যে বসবে, ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা, সে তার ডান উরুকে বাম উরুর উপরে রাখবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইদা সাজাদাত, নারী যখন সিজদা করবে, আলসাকাত বাতনাহা ফি ফাখিযাইহা, নারী সিজদা করলে তার পেটটাকে 2 উরুর সাথে মিলিয়ে রাখবে। নারী যখন সিজদা করবে তখন তার পেটকে 2 উরুর সাথে মিলাবে। আমরা পুরুষরা কি পেট উরুর সাথে মিলাই না বকরির বাচ্চা যাওয়া পরিমাণ খালি রাখি? খালি রাখি। তাহলে রাসূল বললেন, নারী যখন সিজদা করবে সে তার পেটকে 2 উরুর সাথে মিলাবে। নবীজি বলেন, শোনো, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ইলাইহা, এই নামাজি যেই নারীটা তার পেটকে উরুর সাথে মিলায় আর নামাজে বসলে ডান উরুকে বাম উরুর উপর রাখে, এই নারীর দিকে আল্লাহ তাকায়। তাকানোর পর ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম এই মেয়েটাকে, এই নারীটাকে আমি মাফ করে দিলাম। তাহলে ইবাদতে নারী পুরুষের পার্থক্য আছে, বসায় পার্থক্য, সিজদায় পার্থক্য। তাবরানী শরীফের বর্ণনা 22 নম্বর খণ্ড 19 এবং 20 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হুজুর, এই ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পর আল্লাহ নবী আমাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ওয়াইল ইবনে হুজুর, ও ওয়াইল ইবনে হুজুর, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, যখন তুমি নামাজ আদায় করবা, ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা, তুমি তোমার 2 হাত কান বরাবর উঠাইবা। সুবহানাল্লাহ। কি বরাবর? পুরুষরা কি বরাবর উঠাই? কান বরাবর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইল ইবনে হুজুরকে বললেন, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বা, ফাজআল ইয়াদাইকা, তুমি তোমার 2 হাত হিজাআ উযুনাইকা, তোমার কান বরাবর উঠাইবা। তো যাও, ঘরে হাদিসে কানের লতি আছে, তো এই যে আপনার কান বরাবর মানলাম আমরা। এবার নবী বলেন, ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা তাদের হাত উঠাবে হিজাআ সাদিয়াইহা, বুক বরাবর।
কি বরাবর? তাহলে পুরুষ কান বরাবর, নারী বুক বরাবর। তো হাত উঠানোর মধ্যে নারী পুরুষের পার্থক্য আসেনি? সেজদা আসেনি? বসা আসেনি? তো ইবাদতে যদি পার্থক্য হয়, রাস্তায় বাইরে হলে পার্থক্যটা কেন হবে না সেটা বলেন। একটা কিতাব আছে নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই কিতাবের 3 নম্বর খন্ড 138 নম্বর পৃষ্ঠা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ইদা সাজাদাতিল মারআ, নারী যখন সিজদা করবে, ফাল তাহতাফিজ, সে তখন জড়ো সরু হয়ে সিজদা করবে। নারী যখন সিজদা করবে, সে জড়ো সরু হয়ে সিজদা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নারী সিজদা করবে, জড়ো সরু হয়ে সিজদা করবে। তাহলে নারীকে হযরত আলী বললেন যেন জড়ো সরু হয়ে কি করে বলেন তো? সিজদা করে। এটা হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম। একটা কিতাব আছে আপনার নাম মুসান্নাফু ইবনে আবি শাইবা। এই কিতাবের 2 নম্বর খন্ড 302, 1 নম্বর খন্ড 302 নম্বর পৃষ্ঠা। সুইলা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলেন, সুইলা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছে, নারী তার হাত উঠাবে কিভাবে? নারী তার হাতটা উঠাবে কিভাবে? এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছে। নারী নামাজ পড়বে কিভাবে, সেজদা দিবে কিভাবে, রুকু করবে কিভাবে, অর্থাৎ নারীর নামাজটা কেমন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো। সুইলা আন সালাতিল মারআ, নারীর নামাজ কেমন হবে জিজ্ঞাসা করা হলো। তিনি জবাব দিলেন, আপনারা যদি পারেন সাধারণ জনগণ 2টা আরবি যদি বলেন মুখস্থ করেন, খুব সুন্দর। তিনি বললেন, তাজতামিউ ওয়া তাহতাফিজু। পারবেন নি? তাজতামিউ ওয়া তাহতাফিজু, সুন্দর 2টা আরবি। তাজতামিউ ওয়া তাহতাফিজু, এটার অর্থ হলো নারী পুরা নামাজটাই পড়বে জড়ো সরো হয়ে, পুরুষের মতো না, বরং নারী জড়ো সরো হয়েছে নামাজ আদায় করবে। আর রাসূল হাদিসে বলছে, নারী যখন জড়ো সরো হয়ে নামাজ আদায় করে, কা আস্তারি মা ইয়াকুনু লাহা, এটা নারীর পর্দার ক্ষেত্রে বেশি সহায়ক হয়। নারীর আর পুরুষের শারীরিক পার্থক্য আছে কিনা? তো রাসূল বলেন, নারী যখন জড়সড় হয়ে নামাজ পড়ে, কাস্তারি মা ইয়াকুনু লাহা, তখন তার শারীরিক একটা পর্দা আছে, এই পর্দার ক্ষেত্রেও সহায়ক হয়। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাজতামিউ ওয়া তাহতাফিজু, জড়সড় হয়ে নারী তার নামাজ আদায় করবে। আতা ইবনে আবি রবাহ থেকে বর্ণনা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আতা ইবনে আবি রবাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছে নারী কিভাবে নামাজ আদায় করবে। এটাও মুসান্নাফ ইবনে আবি শাইবা 2 নম্বর খন্ড 270 নম্বর পৃষ্ঠা আছে। তিনি বললেন যে পুরুষ হাত উঠাবে কান বরাবর, আর নারী তার হাত উঠাবে বুক বরাবর। তাহলে বলেন তো, হাত উঠানো, বসা, সেজদা করা, সেজদার মধ্যে একটা অবস্থা থাকা, নারী আর পুরুষের এই ইবাদতের পার্থক্য আছে না নাই? তো আমি বুঝাইতে চাইলাম, ইবাদতে যদি পার্থক্য থাকে, বাহিরে যখন নারী পুরুষ বের হবে তখন তাদের চলন বলনে পার্থক্য আছে না নাই? আছে, যে দলিল কোরআনে আছে। সুবহানাল্লাহ।